করছিলাম আমাদের কামিজটা ছিল এরকম। এরকম ছিল, আমরা এরকম নিয়েছিলাম। এখানে অ্যালাউন্স নিয়েছিলাম, একটা নিয়েছিলাম না, এখানে একটা অ্যালাউন্স নিয়েছিলাম। নেওয়ার পর আবার এখানে একটা এরকম দাগ দিছিলাম, এই জায়গা থেকে দিছিলাম তো। তারপর একটা দাগ দিছিলাম এখান থেকে এতটুকু, একটা এখানে দিছিলাম, ঠিক মাঝখানে দিছিলাম। দেওয়ার পর এই জায়গা থেকে একটা মাপ নিছি, অ্যালাউন্স নিছি। এইটার মাপ বুকের মাপ এটাও সেম। এখানে এসে একটু একটু শর্ট হয়েছে, শর্ট হয়েছিল। এই জায়গা থেকে এটা এখানে আসছে, এই জায়গা থেকে এটা এখানে আসছে, এটা এই জায়গায় আসছে, এই জায়গায় ছিল। এই দুইটার মাঝখান থেকে আমরা এখানে শেপ করে এটা এখান থেকে এরকম মিলে দিয়েছিলাম। ফাড়ার মাপ আমরা এখান থেকে দেওয়ার জন্য এরকম করছিলাম, এটা এরকম করে গেছিলো জাস্ট। এই তো কামিজ। এরপর হলো গলা, পিছনের গলা, সামনের গলা। সামনের গলা হচ্ছে যে এটা, এটা পিছনের গলা। এটা শেপ করে দিলাম। এটাও এই জায়গা থেকে এখানে একটা শেপ দিছিলাম, কেন? যাতে শোল্ডারটা কী থাকে এইটা। এরপরে এগুলো মাপ যা আছে, মাপগুলো যা বসছিলাম ওই মাপগুলো লিখবো আগে। সেম ভাবে ওরা চাইছে এরকম একটা আগে ড্রয়িং করি। এরপরে একটা আমি এমনি করি, এই এই কামিজ, এই তো স্কেচারগুলো একটু আঁকা বাঁকা হবে। এখানে একটা শেপ চাইছে ওরা, শেপ চাইবে। এই জায়গা থেকে ডাইরেক্ট আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। কামিজের হাতা, এই এই তো কামিজ নাকি হয়ে গেল না? আমি এটা ড্রয়িং করবো, হ্যাঁ আমি এটা ড্রয়িং করবো এইভাবে করে। এখন ওরা বলবে এটার কালার করো, এটার কালার করো, তো আমরা কালার ঠিকই করে রাখবো, কিন্তু প্রিন্ট করার সময় বলবো যে আমাদের কালার প্রিন্ট নেই। কিন্তু আমার এটা যেটা কালার করবো ডিপ দেখা যাবে, আর ওটা ওইরকম দেখা যাবে। এখন আমি এই শেপটা কীভাবে দিব এটা আমার এখন বুঝতে হবে, ঠিক আছে? আমি এখন এটা শুরু করি। প্রথমে সুবিধার জন্য আমরা কি করবো, একটা গড় নিয়ে নিব। এই গড়টাকে আমরা স্টকে গিয়ে এটাকে ড্যাশ লাইন করে দিব। ড্যাশ লাইন করে দিলে কী হয়, মানে এটা যে আমার বাইরের মার্ক, এটা যাতে বোঝা যায়, এটার জন্য। এটা আমরা পরে করতে পারি, আগে করতে পারি, ওটা পরে করি, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে গেল। এখন এখান থেকে আমরা কী করবো, প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে নিব। এখানে তো কোনো মাপ নাই, এইভাবে স্কেল দিয়ে মাপ ফিরবে না। এরা আমাদের আড়িয়ে আমরা বসা দিলে হয়েছে। এক মেয়ে আমার বলতেছিল, আপনি এখানে আমার 42 সিএম দিয়েছেন, আমার ল্যাপটপ তো এখানে 14 সিএম, আমি 42 সিএম। এটা এসকে হাতে বলতেছে, তো কানারি এই ল্যাপটপ দিয়ে মা, তাহলে এখন কই যাবো আমার বলো, এই পাবলিকগুলো দিয়ে আমি কই যাবো? এখন দেখে এটার আমরা এই জায়গা থেকে এখান থেকে এতটুকু একটা মাপ নিলাম। এরপরে আরেকটা মিডিয়ালের জন্য নিলাম। এটা চাইলে আমি এইভাবে এটা বাদ দিয়ে করতে পারবো। এটা এইভাবে করলে ফিয়ার হবে জিনিসটা, যে আমি কাজটা দেখে দেখে করছি। ওর হাতে সৃজনশীল, ওরা চায় কি আমি কাজটা নিজে করি এবং সৃজনশীল হোক, কোনো কপি না হোক। তাহলে এবং এক একজনেরটা কেউ একরকম করার চেষ্টা করবো। কেউ নাম এখানে লিখবো, কেউ নামে লেখাগুলো ফ্রন্ট চেঞ্জ করে দিব, কেউ বোল্ড করে দিব, এইভাবে থাকবে। তাহলে জিনিসটা কি ফেয়ার হবে। আর একটা লাইন নিচ্ছি, লাইন নেওয়ার পরে এখন এটা গেল। এই জায়গা থেকে আমরা এখন এই জায়গা থেকে আমরা এটা নিয়ে নিব, এয়ার মাপটা। বাতি এলাউন্সের দেখার দরকার না, ডাইরেক্ট মার দিলে হবে। এরপর আমরা এই জায়গা থেকে এখানে আসব, এসে পেন্টুলে গিয়ে এটাকে শেপ করে দিব। আমরা যে শেপটা ওখানে করি, ঠিক আছে,
যে শেপটা ওখানে দিই, শেপটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে যে মার্কগুলো করছিলাম, এই জায়গা থেকে এই জায়গায় যে মার্কগুলো করছিলাম সেই মার্কগুলো করি এখান থেকে। ঠিক আছে, এখন আবার এখানের মধ্যে আমরা আরেকটা মার্ক এখান থেকে শেপ করে দিয়ে দিব। প্রথমে আমরা এটাকে সোজা এখানে টানে নিব, কোথায়, যেটুকু টেনে নিবে, এবার একটু হালকা কোনাকুনি করে। এরপরে যদি আমার মন যদি চায় আমি এটাকে একটু শেপ দিব, এটা আমি একটু হালকা এখানে একটু শেপ দিয়ে দিই, রাউন্ড করতে চাই, হালকা রাউন্ড করে নিলাম। আমি এটা বসছি ঠিক বসছি কিনা আবার একটু দেখি। এটা মন ঠিকভাবে বসে নাই, কী করতে হবে, এটাকে কন্ট্রোল জেড মারে আবার এটাকে সরা দেবে। আচ্ছা, নতুন করে আবার করি এটা। বস, হালকা শেপ করে দিলাম। আর ওটা বাইরে অ্যালাউন্সের জন্য আরেকটা দাগ দিলাম যদি প্রয়োজন মনে করি। হয়েছে তো? এখন আমরা এখান থেকে যেটা করব, এই নিচের মধ্যে আরেকটা দাগ আমাদের রয়ে গেছে মেবি অ্যালাউন্সের জন্য, উপরের জন্য একটা নিয়ে নেয়, যেটুকু লাগে আমরা ততটুকু নিয়ে নেবে এখানে। এরপরে উপরে অ্যালাউন্সের জন্য আমাদের যেটা দাগ থাকবে 1/2 ইঞ্চি, ওখানে একটা দাগ আমি ডাইরেক্ট দিতে পারি, যেটুকু লাগবে এতটুকু দিতে পারি। ঠিক আছে, নিলাম। গলা, আমি এটা ডাইরেক্ট তোমাদের পরীক্ষা জব করে ফেলতেছি এখন, এটা প্রিন্ট করে করে মারবো সব জায়গায়, নাম শেষ করে করে যদি আসে যায়। ঠিক আছে না, একবার এটা থাকবে, এটার পাশে ওইটা করি করে। কোনটা? ফুলটা হ্যাঁ, ফুলটা পাশে করে দিব ছোটো করে, অসুবিধা কী, যে নাম থাকবে। এখন এই যে এখানে আমার এটা পার্টটা হয়ে গেছে না, এখন আমরা এখানে এটা হলো কি ভাস ইংরেজি কি ফোল্ড, এগুলো লেখার দরকার। এটা উপরে আপ টপ, এটা হলো কি বটম, এটা হলো কি কোলা ওপেন সাইড, ফোল্ড সাইড লিখে দিই। হ্যাঁ, না লিখলে আমরা মনে হয় এগুলো এখানে মাপও লিখতে পারবো না এখানে। তো এইটা গেল, এটা আমরা এইভাবে করব। এখানে আর কোনো অসুবিধা আছে বুঝতে? এটা কথা বলতেছো না কেন, সবাই বুঝছি এখন? এখন আমরা তাহলে কামিজটা এটা ড্রয়িং করি। এটাকে আমি দেখাতে হবে না, পারবে? এটা একটু দেখাই দেন হালকার উপরে, একটু হালকার উপরে করে দিই, একটু কি বেশি উপরে করে দিন, হালকার উপরে ঝাপসা করে দেখা দিলে হবে। আচ্ছা, এখন আমি চাইলে এই বাইরের বর্ডার যেটা আছে আমার অপ্রয়োজনীয়, এটাকে আমি ড্যাশ লাইন দিয়ে এটারে অকেজো করে দিতে পারি। ঠিক আছে, এটা দিলে তো হচ্ছে না,
এটা বিস্তৃত দেখা যাচ্ছে, আবার এটা আবার অনেকগুলা নতুন দাগ নতুন নতুন দেখাই যাচ্ছে। এটাকে থাক, আমরা এটা রাখি এইভাবে, ঠিক আছে। এখন এখানে আমরা এর জন্য বিভিন্ন এটা বিভিন্নভাবে করা যাবে, তবে গড় আঁকি করলে কাজটা কি হয়, সোজা হয়। স্যার স্পেস বার চাইটা আরেকটু এদিকে নিয়ে আসলে কাজ করতে স্পেস বার দেন না, দেন, এদিকে নিয়ে আসুন। কই না, চাইটা ধরে এদিকে নিয়ে। বুঝছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে এখন এই পাশে ড্র। আচ্ছা, তাহলে এখন আমরা এই জায়গা থেকে আরেকটা কামিজ এখানে ড্রয়িং করে নিব। এখানে না করি, এটা আরেকটা দিকে করলে এই টেক্সাস কামিজটা নিয়ে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, তুমি কইছিলি আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় আরেকটু এদিকে আসলে এটা কিন্তু বুঝতে পারবো সিবে। এখন একটু উঠেছে, দেখো এই একটা গড় নিলাম। গড় নিয়ে আমরা কোন জিনিসটা আমাদের জন্য ইজি হয় করলে আমরা আগে সেটা করে ফেলবো। এখান থেকে আমি প্রথমে আমি কি করব, প্রথমে আমি আগে শোল্ডারটা দিয়ে দিব। কী দিয়ে দিব, শোল্ডার। কী দিব, শোল্ডার। এখান থেকে আগে শোল্ডার দিয়ে দিচ্ছি। এরপর গেলাম এই জায়গা থেকে আরেকটা শোল্ডার, এই জায়গা থেকে একটা শোল্ডার এখানে দিয়ে দিচ্ছি, দুইটা শোল্ডার দিয়ে দিলাম। এখন এটা যদি একটু শেপ বাঁকা হয় মনে হচ্ছে, তাহলে আমি কী করবো, এটা বাদ দিয়ে দিব, আবার একটা নিব। এখান থেকে নিয়ে আরেকটা ওই লেভেল থেকে দিয়ে দিলাম। ওকে, একটু নিবিষক, তাহলে জিনিসে কী হবে, কাজটা ফিয়ার করে একটু করে বলবে না, একদম কপি পেস্ট করছে ওরা, এটা নিয়ে ঝামেলা। এখন এই জায়গা থেকে আমরা কি করব, আগে আর্ম হোলটা বার করব। এই জায়গা থেকে আমরা এই জায়গায় এসে এতটুকু দিব, দিয়ে আমরা প্যান্টোলে গিয়ে আর্ম হোলের হালকা একটা শেপ দিব। এটা আর্ম হোলের একটা শেপ আছে, আবার যাব এখানে যাব সেমভাবে এই দিক, এটা যতটুকু নামাইছি এই দিক থেকে এটাও এতটুকু নামাবো, দাগে বলে দিবে কতটুকু, ঠিক আছে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা হাতাগুলো দিই। গতবার তো আমাদেরকে এটাই ডিজাইন করতে বলছিল না স্যার? এটা ডিজাইন করতে বসে বসে এবং এটাকে কী করতে বসে, আবার কালার করতে বসে, এবং বসে এখানে একটা মেয়ে ঢুকে দেওয়ার জন্য। ফেরে ঢুকে দেওয়া দরকার ছিল ছেলে। আচ্ছা, এখন দূর আপনার এইভাবে দিয়ে দিন, বললে হবে না। একটা সহজ পদ্ধতি আছে স্যার, গ্রুপ করে শুধু ঘুরে দিলে হয়ে যায়। এটা আমরা শিখে দিয়ে হবে। এত পদ্ধতি জানিয়ে না, হাত কাম করছেন কেন? বললাম না, বুঝি নাই, কিন্তু সব দিকে ওকে ছিল। বুঝছি তো, কনফিডেন্স লেভেল 100 ছিল। কিন্তু এরপর আমরা কাম করে দিচ্ছি। বাট হচ্ছে যে এখন আমরা কামিজের এই শেপটা দিব। এখানে একটা শেপ আছে না, মেয়ের এখানে একটু ডান্স মারে, এখানে এমনি মারে, একটু আমরা মারি দিব একটু। হ্যাঁ, আমার মাথার ভিতরে শেপ কম আছে। পাঞ্জাবিকে দেখো অতিন, আবার বিভিন্ন গায়ে হলে দেখি যে ছেলেরা মেয়েদের মতো অন্য পরে।
এক ফর কই যায় এখানে হালি তারা বলবো না হালি তুইও ফর বাড়ার বাড়ি এই এটা বেশি গেছে না একটু শেপ হ্যাঁ এটাতে করে দেন স্যার। এটা একটু বেশি করে দেবো জি স্যার, যাবে আর যাবে না এটা এটা মানে এটা দিয়ে যাবে। হয়েছে। এই জায়গার যেটা আছে আমরা এই জায়গা থেকে এটা একটু হালকা এখানে একটু কি আসবে এরকম এটা একটু কি আসবে এরকম সেইভাবে সেইভাবে স্যার এটা থেকে ওইটা যাবে না, মাঝখানে নিচে একটা ইয়া হয় যে। যাবে তো আমরা আমি এটাতে কাটি দিব এটা বক্স করছি বক্স কাটি দিব তো আর বক্স এখানে রাখবো না একটু 19-20 থাক এই যে একটু বেশ কম রাখছি না এখানে বেশ কম একটু থাক তাহলে আমি বলবো যে ওরা কাজটাকে রিজারা করছে মানে 100% ফেয়ার করবো না আমরা এটা আমরা না করলে পারি এখন এখন আমরা বক্সটা তুলে দেওয়ার আগে এখানে কলার গলাটা দিয়ে দিই হয় না স্যার, আরেকটা ধরে গেছে। স্যার ইয়া দিয়ে সিলেকশন টুল দিয়ে আগে কলাটা সিলেক্ট করতে হচ্ছে না যেটা ধরছিল তো স্যার সিলেকশন ইয়া না ধরে নাই, না ধরে নাই। দাও সব ধরবে না বক্স ডিলিট করে দিন স্যার, আরো ভালো হবে। এখন ধরছি। বক্স ডিলিট করবো তুই দাও একটা সামনে দিলাম গলা এরপর পিছনের গলা একটু ছোটো হয় আরে মামার অবস্থা খারাপ হচ্ছে এগুলো হলো ফেয়ার কাজ আমি কি বুঝতে পারছি হ্যাঁ বুঝি নাই আমি এটা একটু সেফ দিয়ে রাখি ঠিক আছে এটাকে আমরা এডিট করে এখন কী করতে পারবো এটারে কাজ করতে হবে এখন যাই এটাকে আমরা এখন বেশি ডিজাইন করে এ ওর দরকার নেই এটা ইচ্ছে করে এটাকে আমরা এখন বাদ দিয়ে ফেলতে পারবো চলে গেছে চলে গেলে কী করতে হবে এখানে আবার এখান থেকে আবার এখানে কী করতে হবে এটা একটু নিচের দিকে ইয়া হবে না স্যার, ঝুঁকে যায় না কি? না আমি ঝুলি দিব একটু ঝুলি যাই আমার পুরো ঝুলে নেই অসুবিধা কি আমার ওই অত রিক্সা যায় নাই এখন এখানে ওরা বলছে একটা এই জায়গায় একটা ডাট দেওয়ার জন্য কী দেওয়ার জন্য এই জায়গায় একটা কিন্তু একটা ডাট দিতে বলছে খেয়াল করছেন এটা খেয়াল করেন না থেকে করবেন খেয়াল এবার পেটের ব্যথা হয়ে গিয়ে এখন এই হাইট দিয়ে বহুত কি কিন্তু পেট ব্যথা করে কিনা জানি কমপ্লিট ওরা ব্যথা শুরু হয়ে যে অপশন এরকম এখানে ডাট দিতে বলবে ডাট এরকম দাঁকেগুলো এরকম দেখাইবেন আপনি কামিজে এখানে 2টা বাস থাকে কয়টা বাস থাকে 8টা বাস আপনি এখানে দিয়ে দেন এখানে সাহস করি কেউ না দেখে মতো মানে এটা সামনের পার্ট একটা পিছনের পার্ট আর এই পাশেটা দেখা যাচ্ছে না এটা একটা অ্যাঙ্গেল হয়ে গেছে দেখা যাচ্ছে স্যার, এটা একটা এটা বাতাসে উড়িয়ে এক পাশ হয়ে গেছে। পাশ হয়ে গেছে
ম্যাডাম ফুল টেনশন পড়ে গেছে এখন, আমি জানি না বল। তাহলে এখন এটা কি, আমরা আমাদের কাজ শেষ, আপনারা কিছু প্র্যাকটিস করেন।